মাধ্যমিকের উত্তরপত্রে নির্ভুল মূল্যায়নে তৎপর পর্ষদ। মাধ্যমিকের উত্তরপত্রের মূল্যায়নে নজর এবার বাড়তি ক্ষমতা প্রধান পরীক্ষকদের। পরীক্ষকরা কিভাবে খাতা দেখছেন, কোন প্রশ্নের উত্তরে কত নম্বর দিচ্ছেন, প্রধান পরীক্ষকের নজরদারি থাকবে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। সোমরাজ, অবশ্যই এটা বিভিন্ন সময় অভিযোগ আমরা দেখেছি, স্ক্রুটিনির সংখ্যা প্রচুর বাড়ে, এইভাবে দায়িত্ব দেওয়া হলো এর প্রেক্ষিতেই? একদমই অয়নদা, কেননা প্রত্যেক বছরই দেখা যাচ্ছে মাধ্যমিকের ক্ষেত্রে রিভিউ এবং স্ক্রুটিনির সংখ্যা খুব বাড়ছে। শুধু তাই না, রিভিউ এবং স্ক্রুটিনির জেরে বহু পরীক্ষার্থীর নম্বর বেড়ে যাচ্ছে, যার ফলে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সমস্যা হয়। অনেক পরীক্ষার্থী রীতিমতো হাইকোর্ট পর্যন্ত ছুটে যান তার কোনো প্রশ্নের উত্তর কম দিয়েছে এরকমই অভিযোগ ওঠে বিভিন্ন পরীক্ষকদের বিরুদ্ধে। তাই এবার মধ্যশিক্ষা পর্ষদ প্রধান পরীক্ষকদের বেশি ক্ষমতা দিয়ে দিল। ক্ষমতা হচ্ছে এটাই যে পরীক্ষকরা যে কোনো প্রশ্নের যে মূল্যায়ন করবেন, তাদের যে নম্বর দেবেন, সেই নম্বর বাড়ানো বা কমানোর ক্ষমতা থাকবে প্রধান পরীক্ষকদের কাছে। অর্থাৎ প্রধান পরীক্ষক যদি মনে করেন যে পরীক্ষকদের দেওয়া কোনো নম্বর ভুল হয়েছে, সেক্ষেত্রে তিনি নম্বর বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এর জন্য ওই উত্তরপত্রই প্রধান পরীক্ষকদের লিখে দিতে হবে কেন তিনি নম্বর বাড়াচ্ছেন বা কমাচ্ছেন। এর ব্যাখ্যাটা কি তা প্রধান পরীক্ষকরা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তাদের কাছে পাঠাতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে যুক্তি বা দাবি, যেহেতু বারবারই অভিযোগ উঠে আসছে, সেই অভিযোগের কোথাও একটা সারমর্ম খুঁজে পাচ্ছেন পর্ষদের আধিকারিকরা, যার জন্যই প্রধান পরীক্ষকদের এই বাড়তি ক্ষমতা বা দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্যই এতদিন এটা মৌখিকভাবে ছিল, কিন্তু এবার সেটা লিখিতভাবে দেওয়া হচ্ছে। বিভিন্ন বিষয়ে প্রধান পরীক্ষকদের বৈঠক ইতিমধ্যেই শুরু করেছে পর্ষদ, কেননা কিছুদিন বাদ থেকে উত্তরপত্র মূল্যায়নের প্রক্রিয়া শুরু করবেন বিভিন্ন এক্সামিনাররা বা পরীক্ষকরা। তাই তার আগে প্রধান পরীক্ষকদের কাছে নিশ্চিতভাবে পর্ষদ জানিয়ে দিল যদি যে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে প্রধান পরিক্ষকরাও নম্বর বাড়াতে বা কমাতে পারবেন প্রয়োজন মনে করলে। সেটা কি কোনো অভিযোগের ভিত্তিতে তারপরেই প্রধান পরীক্ষক এই পদক্ষেপ নিতে পারবে? একদমই। দেখো, যদি কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে প্রধান পরীক্ষক যদি মনে করেন, কেননা পরীক্ষকদের মূল্যায়নের ওপর কিন্তু আবার প্রধান পরীক্ষকরা নজরদারি চালাবেন, সেই নজরদারির ক্ষেত্রে যদি তাদের নজরে পড়ে যে এই প্রশ্নের উত্তরের নম্বর ছাত্রছাত্রীদের আরো বেশি দেওয়া উচিত ছিল, তাহলে প্রধান পরীক্ষক কাউকে জিজ্ঞাসা না করেই তিনি নিজে তার দায়িত্ব নিয়ে নম্বর বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। কেননা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিভাবে নম্বর দেওয়া হবে তার নির্দিষ্ট নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের তরফে দিয়ে দেওয়া হয়। এবারেও তা দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু অভিযোগ উঠে আসে, গত বছরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী হাইকোর্ট পর্যন্ত গেছিল, হাইকোর্টের কাছেও তিরস্কৃত হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ, তার জন্যই কিন্তু মূলত এই সিদ্ধান্ত পর্ষদ প্রধান পরীক্ষকদের জানিয়ে দিল। ধন্যবাদ সোমরাজ। কলকাতা মেট্রোয় নয়া রেক, জাহাজে চীন থেকে কলকাতায় আনা হলো ডালিয়ান রেক। প্রথমবার জাহাজে করে কলকাতায় এলো মেট্রোর রেক। ধাপে ধাপে আজও 14টি ডালিয়ান রেক আসবে শহরে। মেট্রোর পুরনো এসি রেকের বদলে এবার চলবে নয়া রেক। নোয়াপাড়া কারশেডে কয়েক দফায় রেকগুলির পরীক্ষা হবে। ট্রায়াল রান, কমিশন অব রেলওয়ে সেফটি ও আরডিএসওর পরীক্ষায় পাশ করার পরেই মিলবে যাত্রী পরিবহনের অনুমতি। ये कोचेस चाइना से आए हैं, डालियन कंपनी, और ये जहाज़ जो है कल शाम को यहाँ आया है करीब 5 बजे, और तब से ये कोचेस डिस्चार्ज कर रहा है। 8 कोचेस हैं इसके अंदर, प्लस 42 अदर कंज्यूमेबल जो उसके पार्ट्स हैं, उनके पैकेट्स हैं। ट्रेन के ज़रिए इनको ट्रैक पे उतारा जाएगा, और मेट्रो रेलवे की जो टीम है ऑलरेडी वहाँ मौजूद है, वो इनको एक साथ आटो कोचेस को मिला के ट्रेन बना के इसको अपने इंजन से वो लेके जाएगी। कुछ का वजन करीब 40 टन के आसपास है। ये एक स्पेशल टाइप का ऑपरेशन है। इसमें बट जो जहाज़ आया है उसी के अंदर एक जो स्पेशल फिक्सचर है जिससे इसको उठाया जाता है, वो फिक्सचर इस जहाज़ के साथ ही आया है, और इट इज़ ए पार्ट एंड पार्सल ऑफ दिस कंसाइनमेंट। First of the 14 rakes, Dalian rakes, which will be added to our existing fleet. Chinese experts will be visiting us. I think this week they'll be visiting us this week, and they will be here for some time, and our trials will go on, and they will, they will be there all the way, supervising, and they will be there assisting us. Once এটা দেখি আমরা সব দিক থেকে ট্রায়ালের পরে ঠিক আছে, তখন পরপর গাড়িগুলি আসতে শুরু করবে, এবং এক একটা গাড়ি আসতে 1 মাস করে লাগে, এবং তারপরে আমরা বিশেষ সময় লাগবে না, স্ট্রেট অ্যাওয়ে দে ক্যান জয়েন দ্য এক্সিস্টিং ফ্লিট। আমরা কেবলমাত্র এখন মেইনটেনেন্সের বেসিসে গাড়ি চলছে আমাদের, সুতরাং যত তাড়াতাড়ি আমরা এই গাড়িগুলি চালাতে পারবো তত আমাদেরই সুবিধে হবে।
দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে চীন থেকে কলকাতার মেট্রোর জন্য এসে পৌঁছালো ডালিয়ান রেক। ধাপে ধাপে মোট 14টি রেক কলকাতা মেট্রোর জন্য এসে পৌঁছবে এবং সেই সমস্ত রেক এসে পৌঁছানোর পর বর্তমানে কলকাতা মেট্রোতে যে রেক ব্যবহার করা হয় সেই সমস্ত পুরনো রেককে সরিয়ে দিয়ে এই নয়া রেকই ব্যবহার করা হবে। 1 ফেব্রুয়ারি চীনের সাংহাই বন্দর থেকে এই জাহাজ তা রওনা হয় কলকাতার উদ্দেশ্যে। চীনের সাংহাই থেকে সিঙ্গাপুর, সেখান থেকে চট্টগ্রাম হয়ে কলকাতা এসে পৌঁছয়। জলের গভীরতা 7.7 মিটার হওয়ার পরই স্যান্ডহেড থেকে কলকাতার এনএসডি ডক পর্যন্ত এই জাহাজকে নিয়ে আসা হয় এবং তারপরই বিশেষ ক্রেনের সাহায্যে এই রেকগুলিকে নামানো হচ্ছে। সমস্ত কটি রেক বা যেই জাহাজে করে এসছে তার সর্বমোট ওজন হচ্ছে 364 টন। এই রেকগুলির এক একটির যে কোচ রয়েছে প্রত্যেক কটা কোচের ওজন হচ্ছে 42 টন করে। এই 8টি রেক জোড়া এবং তার সঙ্গে আরও কিছু যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই এই রেকগুলিকে কলকাতার এনএসডি ডকে নামানোর পর বিশেষ যে ট্রেনের সাহায্যে নামানোর পর তাকে নিয়ে যাওয়া হবে বন্দরের মধ্যে থাকা যে রেলের লাইন সেখানে, এবং সেখানে এগুলিকে অ্যাসেম্বল অর্থাৎ জুড়ে ফেলা হবে এবং তারপরই ডিজেল ইঞ্জিনের সাহায্যে মাঝেরহাট হয়ে এই ট্রেনকে নিয়ে চলে যাওয়া হবে হচ্ছে দমদমে নোয়াপাড়া মেট্রো কারশেডে। সেখানেই চলবে কয়েক দফার পরীক্ষা। আরডিএসও এবং কমিশনার অব রেলওয়ে সেফটির তরফ থেকে চূড়ান্ত ছাড়পত্র পেলেই তবেই এই মেট্রো রেককে যাত্রী পরিবহনের জন্য অনুমতি দেওয়া হবে। ইতিমধ্যেই 1.5 বছর আগে কলকাতা মেট্রোর জন্য চেন্নাইয়ের ইন্ট্রিকাল কোচ ফ্যাক্টরি 4টি রেক তৈরি করে এবং সেই রেক এসে এখনো পর্যন্ত নোয়াপাড়া কারশেডেই পড়ে রয়েছে। কয়েক দফা পরীক্ষা হলেও কবে সেই মেট্রো চলবে তা নিয়ে এখনো পর্যন্ত সংশয় অব্যাহত। ফলে চীন থেকে আসা এই রেক আদেও চলবে বা কবে চলবে সেই বিষয়ে কোনো যথার্থ প্রশ্নের উত্তর অবশ্য দিয়ে উঠতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এর আগে কলকাতা মেট্রোর প্রথম দিককার রেক এবং দিল্লি মেট্রোর জন্য রেকও এভাবেই এখানে নিয়ে আসা হয়েছিল এবং তখনও যে বিশেষ ক্রেন ব্যবহার করা হয়েছিল কলকাতা মেট্রোর জন্য নয়া রেককেও নামানোর জন্য সেই ক্রেনই ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।